নমস্কার। আইডিয়া হোমিওতে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে হাঁপানি বা অ্যাজমা। হোমিওপ্যাথি স্বাস্থ্য পরিষেবায় হাঁপানি নিয়ে যে টপ মেডিসিনগুলি আছে, কার্যকরী ভূমিকা, লক্ষণ এবং সেই মেডিসিনগুলির নাম নিয়েই আজকে আলোচনা করব। তো বন্ধুরা, কাজেই ভিডিওটি আজকে খুবই অথেন্টিক ভিডিও হতে যাচ্ছে হাঁপানি নিয়ে বা অ্যাজমা নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার এবং যারা আমার চ্যানেলের নতুন বন্ধু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে এবং পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও আপলোড হলে আপনারা প্রথমেই নোটিফিকেশান পেয়ে যান। সাধারণত হাঁপানি রোগটা কী? আমরা যে প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাস নিই, এই শ্বাস প্রশ্বাস নেওয়ার মাধ্যমে অর্থাৎ নাক দিয়ে যে বাতাস টানি সেটা ল্যারিংসের মাধ্যম দিয়ে ট্র্যাকের মধ্যে যায়, গিয়ে ব্রঙ্কাশয়ের মধ্যে প্রবেশ করে, যার ফলে আমরা শ্বাস প্রশ্বাস নেওয়া এবং ছাড়তে পারি। কিন্তু হাঁপানির ক্ষেত্রে ব্রঙ্কাইল টিউবগুলি সংকুচিত হয়ে পড়ে, যার ফলে শ্বাস প্রশ্বাসে বাধা সৃষ্টি হয়, প্রচণ্ডভাবে হাঁপানি হয়। হাঁপানি সাধারণত দুই ধরনের হয়, একটা ব্রঙ্কাইল অ্যাজমা, একটা স্প্যাজমোটিক অ্যাজমা। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বংশগত কারণেই কিন্তু হাঁপানি হয়ে থাকে। এছাড়াও ঠান্ডা লাগার কারণে হয়ে থাকে, অ্যালার্জেটিক কারণে হয়ে থাকে এবং ধুলো বা স্মোকিংয়ের কারণে হয়ে থাকে। এক্ষেত্রে হোমিওপ্যাথিতে হাঁপানিতে অনেক মেডিসিন আছে। আজকে তার 5টা কার্যকরী মেডিসিন পোটেন্সি নিয়ে আলোচনা করব। তো দেখে নেওয়া যাক হোমিওপ্যাথিতে কোন কোন কার্যকরী মেডিসিন উপযুক্ত ভূমিকা পালন করে। প্রথম মেডিসিনটা হচ্ছে অ্যান্টিমটার 6/36। এটি পুরাতন হাঁপানির ক্ষেত্রে উপযুক্ত একটি ওষুধ। যে সমস্ত এয়ারসেলগুলো সর্দিতে পরিপূর্ণ হয়ে থাকে, বুকে সর্দি ঘর ঘর করে, গলায় ঘর ঘর করে এবং প্রচণ্ডভাবে একটা শ্বাসকষ্ট হয়, সর্দি তুলতে পারে না এবং সোজা হয়ে বসে থাকে প্রচণ্ড শ্বাসকষ্টের জন্য, সেক্ষেত্রে কিন্তু অ্যান্টিমটার 30 বা 6 শক্তি ওষুধটি খুব উপযোগী। পরবর্তী ওষুধ আর্সেনিক অ্যালবাম 6/36। এটি হাঁপানির ক্ষেত্রে উপযোগী মেডিসিন। এই মেডিসিনটির বিশেষ লক্ষণ হলো যখন হাঁপানি হয় বা যখন শ্বাসকষ্ট হয় তখন শরীরে একটা শীতল ঘাম দেখা দেয়, মানে একটা ঠান্ডা ঘাম দেখা দেয় এবং এর হাঁপানির টাইমটা হচ্ছে ঠিক রাত্রি 12টার পর, মধ্যরাত্রে 12টার পর প্রচণ্ডভাবে শ্বাসকষ্ট হবে, শুতে পারবে না, উঠে বসবে, একটা শরীরের মধ্যে অস্থিরতা দেখা দেবে, হাসলে, কাশলে, কথা বললে হাঁপানির টান দেখা দেয়। এক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম 6/30 ওষুধটি ভালো কাজ করে। 3 নম্বর ওষুধটি হচ্ছে ক্যালিকার্ব 6/30CH। যে সমস্ত রোগী অল্পতেই ঠান্ডা লেগে যায় এবং এরা একদমই ঠান্ডা ওয়েদার সহ্য করতে পারে না এবং যে সমস্ত রোগী রাত্রি 2টো থেকে 4টের মধ্যে হাঁপানি হয়, সেক্ষেত্রে ক্যালিকার্ব ওষুধটি অসাধারণ কাজ করে। এই পেশেন্টদের হাঁপানির টান উঠে বসলে কমে এবং গলায় একটা চটচটে আঠার মতন লেগে থাকে, কিন্তু সর্দি উঠতে চায় না, উঠলেও খুব সামান্য ওঠে। রাত্রি 2টো থেকে 4টের মধ্যে যে এদের হাঁপানি হয় বা শ্বাসকষ্ট হয়, সেই সঙ্গে এদের একটা বুকে যন্ত্রণা থাকে, এক্ষেত্রে ক্যালিকার্ব 6/30 সেই ওষুধটি অসাধারণ কাজ করে। 4 নম্বর ওষুধটি হচ্ছে কুপ্রামেট 6/30CH। প্রচণ্ড শ্বাসকষ্ট, বাতাসের দিকে মুখ করে চললে এদের শ্বাসকষ্টটা বেড়ে যায়, হাঁপানি বৃদ্ধি হয়, ঠান্ডা জল খেলে উপশম হয়। যে সমস্ত পেশেন্ট রাত্রি 3টের পর এদের শ্বাসকষ্ট হয় এবং প্রচণ্ড একটা কাশি হয়, কাশির সঙ্গে হাঁপানিটা হয় বা শ্বাসকষ্ট হয়, এদের আর একটা বিশেষ লক্ষণ হচ্ছে এদের হাত দুটো ঠান্ডা হয়ে যায় এবং পায়ের ডিমে, পায়ের মাসল, যেটা ডিম বলেন বা মাসল বলেন, এখানে কিন্তু একটা খিঁচুনি ভাব থাকে, কাশতে কাশতে একটা বুকে বেদনা থাকবে। এক্ষেত্রে কুপ্রামেটি তার উপযোগী ওষুধ। 5 নম্বর ওষুধটি হচ্ছে কস্টিকাম 6/30CH। এই পেশেন্টদের সকালে গলা ভেঙে যায়, সকালেই হাঁপানি একটা টান থাকে, এর নিচে সর্দি জমে, বুকে যন্ত্রণা, গলা ভাঙা এবং সঙ্গে একটা গলা ব্যথা থাকে।
এই কস্টিকাম পেশেন্টদের আরেকটা বিশেষ লক্ষণ, কাশতে কাশতে প্রস্রাব করে ফেলে বা চলতে ফিরতে কাশতে কাশতে প্রস্রাব করে ফেলে। ঠান্ডা জল খেলে একটু উপশম হয়, কিন্তু বিছানার গরমে এদের হাঁপানি বাড়ে বা কাশি বাড়ে। এক্ষেত্রে কস্টিকাম 6 বা 30 CH ওষুধটি খুব ভালো কাজ করে। 5টি পোটেন্সির নাম বললাম। এই 5টি পোটেন্সির ডোজ 6 বা 30 CH ওষুধটি 2 ফোঁটা করে দিনে 2 থেকে 3 বার অ্যাকুয়েট কেসে এবং ক্রনিক কেসে দিনে একবার করে যদি গ্রহণ করা হয়, তাহলে হাঁপানি কয়েকদিনের মধ্যেই কমে আসবে। এর সঙ্গে আজকে যে দুটো মাদার টিংচার ওষুধের কথা বলেছিলাম, সেই মাদার টিংচার ওষুধের প্রথমটি হচ্ছে ব্লাটা ওরিয়েন্টাল মাদার টিংচার। সাধারণত এই ব্লাটা ওরিয়েন্টাল মাদার টিংচারের পেশেন্টরা একটু মোটাসোটা থলথলে টাইপের হয়, এবং যে সমস্ত পেশেন্ট ম্যালেরিয়া জনিত রোগে বা ম্যালেরিয়া পরবর্তী রোগে যাদের এই হাঁপানি এসেছে বা হাঁপানির টান ধরেছে, তাদের ক্ষেত্রে ব্লাটা ওরিয়েন্টাল মাদার টিংচার ওষুধটি 10 ফোঁটা করে হাফ কাপ জলসহ খাবার আধ ঘন্টা আগে বা খাবার আধ ঘন্টা পরে দিনে 3 থেকে 4 বার গ্রহণ করলে হাঁপানির টান কমে আসে। লক্ষণ হচ্ছে শুতে পারে না, শুলেই কাশি, কাশির সঙ্গে গলা সুরসুর করে একটা হাঁপানির টান দেখা দেয় বা হাঁপানি বৃদ্ধি হয়, বুকে চাপ বোধ, মনে হয় গলাতে কিছু যেন একটা আটকে আছে। শুলে হাঁপানি বৃদ্ধি, ঘুমের মধ্যে এই পেশেন্টদের একটা প্রচণ্ড ঘাম দেয়, গলা বাতাস সহ্য করতে পারে না। বিশেষ এই সমস্ত লক্ষণে অ্যাডিলিয়া রেসেমোসা মাদার টিংচার ওষুধটি হাঁপানিতে প্রথম পর্যায়ের ওষুধ হিসেবে গণ্য করা হয়। তো কিভাবে খাবেন? 10 থেকে 12 ফোঁটা করে দিনে 3 থেকে 4 বার হাফ কাপ জলসহ খাবার আধ ঘন্টা আগে বা পরে খেলে হাঁপানির প্রকোপ অনেকটা কমে আসে। এছাড়াও হাঁপানিতে হোমিওপ্যাথিতে অনেক ওষুধ আছে, যে ওষুধগুলো পরবর্তীতে আবার আলোচনা করা যাবে। আজকে এই পর্যন্তই। আবার পরবর্তী ভিডিওতে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ।